নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 6 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 307 নম্বর পেজের 6 নম্বর মডেল স্কুল হাওড়া জেলা স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে পৃথিবীর সমস্ত প্রাকৃতিক চালিকা শক্তি হলো অপশান বিতে সূর্য। 2 নম্বরে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয় অপশান সিতে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে। 3 নম্বরে দক্ষিণ আমেরিকা মহাদেশের যে দিকে পার্বত্য বাধার জন্য প্রশান্ত মহাসাগরে কোনো নদী পতিত হতে পারেনি সেই দিকটি হল অপশান ডিতে পশ্চিম দিক। 4 নম্বরে দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম নদী অববাহিকাযুক্ত যে নদীটি নিরক্ষরেখা বরাবর সম্প্রসারিত তা হল অপশান সিতে আমাজন। 5 নম্বরে পৃথিবীর যে অরণ্য অ্যানাকোন্ডা সাপ, ট্যারেন্টুলা মাকড়সা, মাংসাশী পিঁপড়ে, রক্তচোষা বাদুড়সহ ভয়ঙ্কর দুর্ভেদ্য কাঁটাঝোপ ও জঙ্গলে ভরা তা হল অপশান বিতে সেলভা। 6 নম্বরে পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ হল অপশান এতে আর্জেন্টিনা। দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে তাকে কি মেঘ বলে? কিউমুলোনিম্বাস। 2 দাগে সাধারণত মেঘের জলকণাগুলির ব্যাস হয় মোটামুটি কত মিলিমিটার? 0.02 মিলিমিটার। 3 নম্বরে 1501 খ্রিস্টাব্দে উত্তর আমেরিকা 1501 খ্রিস্টাব্দে কে উত্তর আমেরিকা আবিষ্কার করেন? আমেরিকীয় ভেসপুচি। 4 নম্বরে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে সংযুক্ত করে রেখেছিল যে সংকীর্ণ ভূখণ্ডটি তার নাম কি? তার নামটি হল পানামা যোজক। 5 নম্বরে পঞ্চ হ্রদের মধ্যে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ নাম কি? সুপিরিয়র। 6 নম্বরে যে নদী উত্তর আমেরিকার দক্ষিণ দিকে পাখির পায়ের ন্যায় বদ্বীপ সমভূমি সৃষ্টি করেছে তার নাম কি? মিসিসিপি মিসৌরি। 6 নম্বরে যে নদী উত্তর আমেরিকার দক্ষিণ দিকে পাখির পায়ের ন্যায় বদ্বীপ সমভূমি সৃষ্টি করেছে তার নাম কি? এটা হলো। 7 নম্বরে প্রাচীন শিলাখণ্ড দ্বারা গঠিত উচ্চ মালভূমি যা হাডসন উপসাগরকে কেন্দ্র করে যে অঞ্চলটি অবস্থিত তার নাম কি? কানাডীয় শিল্ড অঞ্চল। কানাডীয় শিল্ড অঞ্চল। 8 নম্বরে পঞ্চহ্রদ অঞ্চলে যে নদীটি অ্যাপেলিশিয়ান পার্বত্য অঞ্চলে লরেন্সীয় মালভূমি অঞ্চলকে আলাদা করে দিয়েছে সেই নদীটির নাম কি? সেন্ট লরেন্স নদী। 9 নম্বরে পানামা খালটি কত সালে কাটা হয়েছিল? 1914 সালে। 10 নম্বরে কোন নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে? টেনেসি নদী। 11 নম্বরে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেখতে জলপ্রপাতটির নাম কি? নায়াগ্রা। 12 নম্বরে উত্তর আমেরিকা মহাদেশটির পশ্চিমে পার্বত্য অঞ্চলকে এক কথায় কি বলা হয়? কর্ডিলেরা। 13 নম্বর পৃথিবীর দীর্ঘতম পর্বতমালাটির নাম কি? আন্দিজ। 14 নম্বরে পম্পাস শব্দের অর্থ কি? বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। 3 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে অনেক উঁচু মেঘে জল কি অবস্থায় থাকে? উত্তরটি লক্ষ্য করো। দুই দাগে অধক্ষেপণ কাকে বলে? উত্তরটি তোমার রায়ান মার্টিনের সহি কবি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো উত্তরটি। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে উত্তর আমেরিকার প্রেরি সমভূমি দুগ্ধ শিল্পের উন্নত কেন? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে।
যে কোনো দুটি পয়েন্ট লিখবে, যেহেতু 2 মার্কের, যদি পারো সবগুলো পয়েন্ট লিখতে পারো, আর দুটি পয়েন্ট লিখবে, বুঝতে পেরেছ? দুটো পয়েন্ট ব্যাখ্যা করবে আর কি। 4 নম্বরে পঞ্চহ্রদ কাকে বলে? উত্তরটি দেখাচ্ছি তোমাদের, লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। চারের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে হচ্ছে মেঘ কিভাবে সৃষ্টি হয়। আচ্ছা, মেঘের উৎপত্তি, যে এখান থেকে লেখা শুরু করবে, এখান থেকে শুরু করে তোমাদের প্রশ্ন উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে বৃষ্টিপাত কিভাবে ঘটে ও কয় প্রকার। এই যে বৃষ্টিপাতের সৃষ্টি তোমরা দেখাচ্ছি, ধরো এই যে এখান থেকে শুরু করবে, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, এবং চতুর্থ পর্যায়ের লাস্ট পর্যন্ত লিখবে। এই যে ভূপৃষ্ঠের দিকে ধাবিত হয় ও বৃষ্টিপাত ঘটায়, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন? উত্তরটি দেখো, ক্লাস 8-এর, এখান থেকে শুরু করবে, ক্লাস 8-এর বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ বিজ্ঞান, এই বিষয়গুলো সমাধান করছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার 3টি ভৌগোলিক বৈশিষ্ট্য লেখো। উত্তরটি লক্ষ্য করো তোমরা। পাঁচ নম্বর দক্ষিণ আমেরিকার দক্ষিণতম অংশে যে জলবায়ু পাওয়া যায় তার সংক্ষিপ্ত বিবরণ দাও। 320-তে আছে। যে দক্ষিণ আমেরিকার দক্ষিণে শীতল সামুদ্রিক জলবায়ু লক্ষ্য করা যায়, যে অবস্থান দিয়েছিল দক্ষিণ চিলির উপকূল বরাবর, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। পাঁচের দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে পশ্চিমা বায়ু কাকে বলে, এর শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে, পশ্চিমা বায়ু কাকে বলে, এই যে শ্রেণীবিভাগটা আলাদা দিবে, তারপর বৈশিষ্ট্য লিখবে, বিস্তার, গতিবেগ, এরকম করে লিখবে, বিভিন্ন নাম, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে মৌসুমী বায়ু বলতে কি বোঝো, এর সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা। তোমাদের প্রশ্নের উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। দেখে নাও পরপর। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে আয়ন বায়ু কাকে বলে, এর শ্রেণীবিভাগ করো এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো আয়ন বায়ু কাকে বলে, এখান থেকে শুরু করবে, তারপরে দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে চেরাপুঞ্জি ও শিলংয়ের মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও দুটি জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য হয় কেন? উত্তরটি দেখো, 155 পেজে রয়েছে। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।